আর কিছুদিনের মধ্যেই ভোকেশনালের পরীক্ষা। সেই ভোকেশনালের পরীক্ষা বিষয়ে তোমাদের পর্ষদ থেকে নোটিফিকেশন একটা বেরিয়েছে। সেই নোটিফিকেশন আমরা দেখে নেব কিভাবে প্রশ্নের প্যাটার্ন এবং কিভাবে পরীক্ষা হবে সেই বিষয় সম্পর্কে। তাহলে শুরু করা যাক মূল ভিডিওটি। আমরা প্রথমেই চলে যাব তাদের অফিসিয়াল ওয়েবসাইটে। অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই তোমাদের নোটিফিকেশন কারিকুলামে সার্কুলারের অপশানেই তোমাদের রয়েছে নোটিফিকেশন রিগার্ডিং গাইডলাইন সেমিস্টার সিস্টেম এক্সামিনেশন অফ এইচএস ভোকেশনাল কোর্স। এই ভোকেশনাল কোর্সে ক্লিক করলেই একটা পিডিএফ ফাইল ডাউনলোড হয়ে যাবে, যে পিডিএফ ফাইলটা 13 তারিখ তোমাদের পাবলিশড হয়েছে। এই 13 তারিখে পাবলিশডেই তোমাদের এখানে দেওয়া রয়েছে যে তোমাদের নতুন 2024-25 সালে সেমিস্টার ওয়াইজ 11 শুরু হয়েছে এবং 2025-26 সালে তোমাদের ক্লাস 12 এও সেই একইভাবেই তোমাদের সেমিস্টার ওয়াইজ পর্ষদ শুরু করেছে সেমিস্টার ওয়াইজ তোমাদের ক্লাস। এই সেমিস্টার ওয়াইজ ক্লাসে কিভাবে পরীক্ষার প্যাটার্ন থাকবে সেই প্যাটার্ন সম্পর্কিত তোমাদের নোটিফিকেশন আশা করছি আর কিছুদিনের মধ্যেই তোমাদের পরীক্ষার ব্যাপারেও, কবে পরীক্ষা হবে সে ব্যাপারেও নোটিফিকেশন চলে আসবে। সঙ্গে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না। তাহলে নতুন নোটিফিকেশন কবে আসবে সে ব্যাপারে আমি যখন ভিডিও আপলোড করব তোমাদের সামনে খুব দ্রুততার সহিত যাতে সেই ভিডিও পৌঁছে যায়। তাহলে চলে যাওয়া যাক মূল ভিডিওতে। আমরা দেখে নিচ্ছি যে তোমাদের 11 এবং 12 এর যে সেমিস্টার ওয়াইজ এর যে প্রশ্নের প্যাটার্ন কেমন হবে সেই সম্পর্কিত ভিডিও এবং কিভাবে নাম্বার ক্যালকুলেট হবে সেই ব্যাপারেই নোটিফিকেশন দিয়েছে। এখানে ফর ক্লাস 11 and 12 এর ক্ষেত্রে বলেছে ক্লাস 11 এর দুটো সেমিস্টার এক্সামিনেশন উইল বি হেল্ড নেমড ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেমিস্টার। তোমরা প্রত্যেকেই জানো ক্লাস 11 এর দুটো সেমিস্টার রয়েছে, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার। ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা আর কিছুদিনের মধ্যে হবে এবং ক্লাস 12 এর ক্ষেত্রে বলেছে থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার। তোমাদের ফার্স্ট সেমিস্টারের থিওরির এক্সামিনেশন হবে সব এমসিকিউ বেসড এবং প্রত্যেকটা প্রশ্ন ১ নাম্বারের হবে। তাহলে তোমরা নোটিফিকেশন কিন্তু এখানে স্পষ্ট আকারে বলে দেওয়া রয়েছে যে এমসিকিউ প্রশ্ন হবে, প্রত্যেক প্রশ্ন ১ নাম্বারের হবে। এবং তারপরে বলেছে যে কাউন্সিল থেকে নোটিফিকেশন হবে এবং কাউন্সিল কনফিডেন্সিয়াল ম্যাটেরিয়ালস প্রিন্টেড কোয়েশ্চেনস অফ সেমিস্টার এক্সামিনেশন অফ ক্লাস 11 to respective nodal center and the HOI or representative of institution will physically verify date-wise examination confidential packet in presence of nodal officer and officer in charge and kept under the safe custody of HOI in the institution। অর্থাৎ তোমাদের প্রশ্ন কিন্তু পরীক্ষার পর্ষদ থেকে প্রশ্ন হবে, সেই পর্ষদ তোমাদের সিল করা প্রশ্ন আসবে, সেই সিল করা প্রশ্ন নোডাল অফিসারের সামনে খুলে তোমাদেরকে পরীক্ষার শিডিউল অনুযায়ী তোমাদের পরীক্ষা নেওয়া হবে। অর্থাৎ তোমাদের কিন্তু প্রশ্ন স্কুল বা বিদ্যালয় করবে না, পর্ষদ করবে। তাহলে তোমাদের একটা কিন্তু একটা ভাইটাল পয়েন্ট তোমরা খেয়াল রাখো যে পর্ষদ কিন্তু প্রশ্ন করবে, তোমাদের স্কুল নয়। এবং তারপরে বলেছে প্রি বোর্ড এক্সামিনেশন 2025 ক্লাস 12 টু বি টেকেন বাই ইনস্টিটিউশন। দ্য অল এক্সামিনেশন শিডিউল উইল বি পাবলিশড শর্টলি টেন্টেটিভলি অক্টোবর 24 টু নভেম্বর 24। অর্থাৎ অক্টোবরের 24 থেকে নভেম্বরের 24 তোমার ওই মাসের মধ্যেই 11 এর যারা 12 এর 2025 সালের এক্সামিনেশন কবে হবে তার শিডিউল পাবলিশড হবে এবং সেটা তোমরা পরপর জানতে পারবে। বলেছে পেপার উইল বি ইভ্যালুয়েটেড, যেগুলো ক্লাস 11 এর যে পরীক্ষাগুলো হবে সেই পরীক্ষাগুলো তোমাদের ক্লাস টিচার দেখে তার মার্ক কত পেয়েছে সেগুলো পর্ষদের ওয়েবসাইটে পোর্টালে আপডেট করতে হবে এবং যদি কাউন্সিল চায় তাহলে তাদের যে স্যাম্পল কপি তোমরা যে পরীক্ষা দিয়েছো পরীক্ষার প্রশ্নের উত্তরপত্রগুলো সেগুলা চেক করতে পারে কাউন্সিল থেকে। 6 এ বলেছে প্র্যাকটিক্যাল নো প্র্যাকটিক্যাল or project examination will be held in first semester, though the practical and project classes must be completed as per the curriculum structure mentioned above for the semester 1। তোমাদের বলেছে যে সেমিস্টার 1 এ কোনো প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট এক্সামিনেশন হবে না, পরীক্ষা হবে না, কিন্তু যে ক্লাসগুলো হওয়ার কথা সেগুলো কিন্তু কমপ্লিট করে রাখতে হবে এবং কাউন্সিল রিপ্রেজেন্টেটিভরা কোনো সময় এসে তোমাদের বিদ্যালয়ে ওই প্র্যাকটিক্যাল ক্লাসগুলো দেখতে পারে। ক্লাস 12 এর বলছে থার্ড সেমিস্টার ওই একই রকমভাবে যেভাবে ফার্স্ট সেমিস্টার তোমাদের হচ্ছে সেই একই রকমভাবে এমসিকিউ প্রশ্ন হবে এবং সেটা বিদ্যালয়েই হবে ফর ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার অ্যান্ড ফর ক্লাস
12 fourth semester examination method is to be followed as per the previous class 11 and class 12 examination। অর্থাৎ তোমাদের ক্লাস 11 এবং 12 এর আগে যেভাবে ক্লাসে পরীক্ষা হতো সেই রকমই পরীক্ষা হবে তোমাদের সেকেন্ড সেমিস্টার এবং ক্লাস 12 এর ফোর্থ সেমিস্টারে। অর্থাৎ তোমাদের লং প্রশ্ন হবে এবং সেগুলোতে আমাদের এমসিকিউ প্রশ্নের সঙ্গে সঙ্গে কিন্তু ডেসক্রিপটিভ টাইপ প্রশ্ন থাকবে এবং সেই প্রশ্নগুলো তোমাদের বলেছে যে শেষে যে ক্লাস 12 এর এক্সামিনেশন কিন্তু তোমাদের ফোর্থ সেমিস্টারে এক্সামিনেশন হবে বাইরে। সেটা আমরা নিচের দিকে আরো কিছু রয়েছে তার যে অপশনগুলো সেই অপশনগুলোতে গেলে আমরা দেখব। তাহলে পাসিং সার্টিফিকেট উইল বি ফলোড বাই দ্য প্রিভিয়াস অ্যানুয়াল সিস্টেম পাসিং ক্রাইটেরিয়া হুইচ ইজ গিভেন বিলো। এখানে পাসিং ক্রাইটেরিয়া গুলো দেওয়া রয়েছে। তোমাদের বলেছে কম্পালসারি এবং অপশনাল যে থিওরিটিক্যাল পেপার গুলো রয়েছে সেগুলোতে মোট পরীক্ষার নম্বরের 30% পেতে হবে। তাহলেই তোমরা পাস করবে এবং বলেছে যে পাস মার্ক ইচ কম্পালসারি অ্যান্ড অপশনাল পেপার শ্যাল বি 30% অফ ফুল মার্ক পেপার। যেটাই বললাম যে কম্পালসারি হোক বা থিওরিটিক্যাল পেপার হোক বা বলতে পারি প্রজেক্ট পেপার হোক সবগুলোতেই কিন্তু তোমাদের মিনিমাম 30% নাম্বার পেতে হবে টোটাল নাম্বারের ওপরে। এবং বলেছে পেপার 5, 6, 7 সাবজেক্ট ENST অর্থাৎ আমাদের এনভায়রনমেন্টালের পেপার 8 এ বলেছে কম্পালসারি ফর অল ক্যান্ডিডেট সকলের জন্য কম্পালসারি বাট দ্য অবটেন মার্ক যে নাম্বারটা পাবে সে নাম্বারটা কিন্তু টোটাল মার্কের সঙ্গে তোমাদের ক্যালকুলেট করা যাবে না। এবং গ্র্যান্ড টোটাল তোমাদের বেস্ট অফ 5 কিভাবে ক্যালকুলেট হবে না 2 ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট অর্থাৎ বাংলা এবং ইংরেজি থেকে যেটাতে হাইয়েস্ট পাবে সেখান থেকে নিতে হবে। 2 ভোকেশনাল সাবজেক্ট, 2 টো ভোকেশনাল সাবজেক্ট নিতে হবে। তার মধ্যে যেটার মধ্যে তোমরা হাইয়েস্ট পাবে 2 কম্পালসারি একাডেমিক ইলেকটিভ সাবজেক্ট অর্থাৎ ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি সেখান থেকে 2 টো আসবে। অথবা বলছে 1 অপশনাল ইলেকটিভ সাবজেক্ট অপশনাল যদি কোনো সাবজেক্ট থাকে সেখানে যেটি হাইয়েস্ট মার্ক পাবে সেই হাইয়েস্ট মার্ক কিন্তু তোমার বেস্ট অফ 5 এ ক্যালকুলেট হবে। আর মিনিমাম পাস মার্ক কিন্তু সেই বলছে গ্রুপ ল্যাঙ্গুয়েজ এই একইভাবেই তোমাদের 30% থাকতে হবে। মিনিমাম পাস মার্ক ইন বোথ সাবজেক্ট অফ ল্যাঙ্গুয়েজ গ্রুপ 1 অ্যান্ড পেপার 2 তে ওই একইভাবেই তোমাদেরকে মিনিমাম যে পাস মার্ক দরকার সেই পাস মার্কগুলো অবশ্যই ক্যারি করতে হবে এবং ওভারঅল পার্সেন্টেজ উইল বি ক্যালকুলেটেড ডিভাইডিং মার্ক obtained in best 5 সাবজেক্ট বাই ফুল মার্ক মাল্টিপ্লাইড বাই 100 অর্থাৎ বেস্ট অফ 5 এ তোমরা যত পাবে তাকে ফুল মার্ক দিয়ে ডিভাইডেড করে তাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করলে যে পার্সেন্টেজটা হবে সেই পার্সেন্টেজটা তোমাদের গ্র্যান্ড টোটালে ক্যালকুলেট হবে। এবং অল সেমিস্টার এক্সামিনেশন অফ ক্লাস 11 অ্যান্ড ক্লাস 12 উইল বি হেল্ড অ্যাট হোম সেন্টার এক্সেপ্ট ফোর্থ সেমিস্টার। দেখো তোমাদের এইখানেই বলে দেওয়া রয়েছে যে ক্লাস 11 ক্লাস 12 এর কেবলমাত্র ফোর্থ সেমিস্টার বাদ দিয়ে বাকি পরীক্ষাগুলো হবে তোমাদের বিদ্যালয়ে। কিন্তু ফোর্থ সেমিস্টারের পরীক্ষাটি হবে বলেছে অ্যাওয়ে সেন্টার অর্থাৎ বিদ্যালয় থেকে দূরে অন্য কোনো সেন্টারে। এবং প্র্যাকটিক্যাল এক্সামিনেশন ক্লাস 12 উইল বি হেল্ড অ্যাট আউটার সেন্টার এবং ক্লাস 12 এর প্র্যাকটিক্যালও তোমাদের হবে অন্য সেন্টারে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না নিত্য নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ, নমস্কার।